লাস্ট উইকে আমরা দেখছিলাম যে একটা সিরিজের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আর আমরা আগের সপ্তাহে জাস্ট একটা ইন্ট্রোডাকশন, একটা শুরু আমরা করেছিলাম, যেখানে আমরা বলছিলাম যে ঈশ্বরকে প্রথম স্থান, আমরা বাক্যে লিখেছি ঈশ্বরকে প্রথম স্থান দিতে হবে। আর ঈশ্বরকে প্রথম স্থান দেওয়ার অর্থকে আমরা খুব ভালোভাবে সেখানে জেনেছিলাম। ঈশ্বরের প্রথম স্থান দেওয়ার অর্থ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্রম না, কিন্তু ঈশ্বরকে প্রথম স্থান দেওয়া হচ্ছে আমার প্রত্যেকটা জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে আমি যেন তাকে মুখ্য স্থান দিই। আমাদের পড়াশোনায়, যারা জোয়ান আছো তোমাদের পড়াশোনায়, যারা কেরিয়ার খুঁজছো তোমার কেরিয়ারে, তোমার বৈবাহিক জীবনে, আমাদের প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা ঈশ্বরের নির্দেশিকাকে খুঁজি, যে ঈশ্বর আমাকে কীভাবে বলছে, বাইবেল কি বলছে, আমি কিভাবে আমার জীবনকে চালাতে পারবো। আমি যেন প্রার্থনা করি, পবিত্র আত্মা আমাকে রাস্তা দেখাও, তোমার অনুযায়ী আমি এগোতে চাই। তখন আমরা ঈশ্বরকে কী করি? মুখ্য স্থান দিই। আর যখন আমরা ঈশ্বরকে মুখ্য স্থান দিই, তখন আমাদের জীবনে কি ঘটে? দুটো জিনিস আমাদের জীবনে, তিনটে জিনিস আমাদের অ্যাকচুয়ালি জীবনে ঘটে। আমরা ঈশ্বরকে কি করি? আমরা সম্মান করি। যখন আমরা ঈশ্বরকে মুখ্য স্থান দিই, প্রত্যেক সম্মানের যোগ্য তিনি। দ্বিতীয় জিনিস, যখন আমরা ঈশ্বরকে যখন মুখ্য স্থান দিই, তার দ্বারা আমরা দেখাই যে আমাদের বিশ্বাস সর্বপ্রথম ঈশ্বরের ওপরে। আমরা তাকেই আমাদের জীবনে মুখ্য স্থান দেব, যাকে আমরা বিশ্বাস করব, যাকে আমরা কর্তা হিসেবে, যাকে আমাদের প্রথম প্রেম হিসাবে বিশ্বাস করব, তাকে আমরা আমাদের জীবনে মুখ্য স্থান দেব। যখন আমরা মুখ্য স্থান দিই, তার দ্বারা কি দেখায়? আমরা তারকে বিশ্বাস করি। আর ঈশ্বরের বাক্য বলে, বিশ্বাস ছাড়া আমরা তাকে কি করতে পারবো না? প্রসন্ন করতে পারবো না। আর তৃতীয় জিনিস, যখন আমরা তাকে মুখ্য স্থান দিই, তার দ্বারা আমরা আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদের দরজাকে আমরা আমাদের জীবনে খুলি। যদি আপনি চান ঈশ্বরের সমৃদ্ধিকে, যদি আপনি চান ঈশ্বরের হাতকে, ঈশ্বরের উপস্থিতিকে, তাহলে আপনাকে ঈশ্বরকে কি করতে হবে? প্রথম স্থান আপনাকে দিতে হবে। আর বলতে চাই, এই চার্চ আস্তে আস্তে বাড়ছে, আর আমি একটু আলাদা টপিকে আসতে চাই, একটা জিনিস আপনাকে রাখতে চাই। মনে রাখবেন, এই চার্চে দুটো প্রধান উদ্দেশ্য, যেটা ঈশ্বর আমাকে দিয়েছে, আপনাদের সামনে শেয়ার করতে চাই। এই চার্চের দুটো প্রধান উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য কি? যদি আপনি দেখেন লুক তার 9 অধ্যায়ের 1 থেকে 2 পদ যদি আপনি খোলেন, সেখানে লেখা আছে, যখন প্রভু যিশু তার 12 জন শিষ্যকে ডাকলেন ঈশ্বরের কার্যের জন্য, আর তাদেরকে কি দিলেন? সামর্থ্য দিলেন, অধিকার দিলেন, যেন তারা দুষ্ট আত্মাকে হাঁটাতে পারে, আর রোগীদের যেন সুস্থ, রোগ থেকে লোকেদের যেন সুস্থ করতে পারেন। আর 2 পদে লেখা আছে যে তিনি তাদের প্রত্যেকজনকে পাঠালেন কি জন্য? ঈশ্বরের রাজ্যের কথাকে ঘোষণা করার জন্য, রোগীদের সুস্থ করার জন্য। সেই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ঈশ্বর আমাদের এই মণ্ডলীকে পাঠিয়েছে এই জগতে আমরা যেন দুটো কার্য করতে পারি। প্রথম জিনিস হচ্ছে লুক তার 9 অধ্যায়ের 1 থেকে 2 পদ। লুক তার 9 অধ্যায়ের 1 থেকে 2 পদ। যদি 2 পদকে দেখেন, এখানে লেখা আছে, হি সেন্ট দেম আউট টু প্রোক্লেম দ্য কিংডম অফ গড অ্যান্ড টু হিল দ্য সিক। তিনি তাদেরকে পাঠালেন যেন তারা ঈশ্বরের রাজ্যের ঘোষণা করতে পারে, আর রোগীদের যাতে সুস্থতা দিতে পারে। যারা দুষ্ট আত্মা আছে তাদেরকে যেন সেই পরাধীনতা থেকে যেন তাদেরকে স্বাধীন করতে পারে। ঈশ্বর তাদেরকে অধিকার দিল। মনে রাখবেন, ঈশ্বর আমাদেরও অধিকার দিয়েছে। তাহলে এই চার্চের মুখ্য উদ্দেশ্য, এই ভার্সের ওপর থেকে দুটো মুখ্য উদ্দেশ্য আমাদের জীবনে আছে। কি? প্রথম জিনিস হচ্ছে, আমরা এই চার্চ ঈশ্বরের বাক্যকে, এই পরমেশ্বর রাজ্যকে শেয়ার করে। ঈশ্বরের রাজ্য, ঈশ্বরের বাক্য কি বলছে তার ঘোষণা করে। এই চার্চের মুখ্য উদ্দেশ্য খালি চমৎকার নয়, যে আপনি আসছেন, আপনি 2-3 বছর আপনি অনেক চমৎকার দেখছেন, কিন্তু 2-3 বছর পর আপনার জীবনে কোনো উন্নতি, আত্মিক দিক দিয়ে কোনো উন্নতি নেই। আপনি ঈশ্বরে আগেও বাচ্চা ছিলেন, শিশু ছিলেন, এখন আপনি শিশু হয়েই আছেন, এটা নয়। এই চার্চের উদ্দেশ্য, আপনি যেমন ঈশ্বরের চমৎকারকে দেখছেন, তার সাথে সাথে আপনি যেন ঈশ্বরের চরিত্রে, ঈশ্বরের নলেজে, জ্ঞানে যেন আপনি বাড়তে থাকুন। কেন? যখন আপনি ঈশ্বরের নলেজে বাড়বেন, ঈশ্বরের উপস্থিতিতে বাড়বেন,
একটা টাইমে আপনি হচ্ছে বেবি ছিলেন, বাচ্চা ছিলেন, একটা টাইমে আপনি পরিপক্ক হবেন। আর যখন আপনি পরিপক্ক হবেন তখন আপনি অনেক বাচ্চাদের ঈশ্বরের কাছে নিয়ে আসতে পারবেন, তাদের পরিচর্যা করতে পারবেন। যেমন একটা টাইমে আমি যখন জন্মেছিলাম, আমি চলতে পারতাম না, মা বাবারা চলা শিখিয়েছিল। আজ আমি পরিপক্ক হয়েছি, আমি আমার বাচ্চাদের সাথে যেমন আমি বেড়েছি, আমি আমার বাচ্চাকেও সেভাবে মারাচ্ছি। আমি শিশু হলে আমি আমার বাচ্চাকে বড় করতে পারতাম না, আমি বড় হয়ে গেছি, কিন্তু আমার মন যদি এখনো পর্যন্ত শিশুর মতো থাকে, আমি আমার বাচ্চাকে ওঠাতে পারবো না। তেমনি ঈশ্বর আপনাদের ডেকেছে শিশু না, ঈশ্বর আপনাদের ডেকেছে পরিপক্ক হওয়ার জন্য। তাই জন্য এই চার্চের মুখ্য উদ্দেশ্য আমরা ঈশ্বরের বাক্য থেকে যেন প্রত্যেক দিন শিখি। এটা খালি চার্চ না, এটা হচ্ছে ঐশ্বরিক স্কুল, যেখানে আপনাকে ঈশ্বরের কার্যের জন্য এই জগতে আপনি ঈশ্বরের অনুযায়ী কীভাবে চলবেন, এই জগতে আপনি জ্যোতি বা লবণ হয়ে কীভাবে চলবেন তা শেখানো হবে। আর তার সাথে সাথে আমরা যেন ঈশ্বরের চমৎকারকেও, যেটা লেখা আছে যে ঈশ্বর তাদেরকে অধিকার দিল যে তারা দুষ্ট আত্মাগ্রসিত লোকেদের যেন বের করতে পারে, অসুস্থ লোকেদের যেন সুস্থ করতে পারে। এই চার্চ খালি ঈশ্বরের বাক্য খালি প্রচার করছে, একটা শুনছি আর চলে যাচ্ছি না, আমরা ঈশ্বরের বাক্যকেও প্রচার করব, আমরা ঈশ্বরের কার্যকেও আমরা আমাদের জীবনে দেখব। আজ অনেক মানুষ গসপেলে আপনি যদি দেখেন ঈশ্বরের বাক্যে, অনেক মানুষ প্রভু যিশুর কাছে এসছে, চমৎকার পেয়েছে, কিন্তু সব মানুষ কিন্তু ঈশ্বরের অনন্ত জীবনে প্রবেশ করেনি, কারণ প্রত্যেক মানুষ কিন্তু ঈশ্বরকে বিশ্বাস, অনেক চমৎকার পেয়েছে, তারা ফেরত চলে গেছে। কিন্তু মনে রাখবেন, এই জীবনে আপনি যত চমৎকার হয়ে যায়, একদিন আমাদের প্রত্যেকজনের জীবনে মৃত্যু আসবে। আর যদি অনন্ত জীবন যদি আমরা প্রভু যিশুকে আমাদের উদ্ধারকর্তা হিসাবে যদি গ্রহণ না করি, তাহলে কিন্তু যতই চমৎকার হয়ে যাক আমাদের জীবনে, মৃত্যুর পর কিন্তু আমাদের জীবনে অনন্ত মৃত্যুই আসবে। আর এই জগতে চলাকালীন আপনি যতই ইনকাম করে নিন, আপনি যতই ভালো কার্য করে নিন, সব কিছু এই জগতেই। যখন আপনি ঈশ্বরের জন্য কার্য করবেন, আপনার প্রত্যেকটা কার্য অনন্ত জীবনেও কিন্তু দেখা হবে। আপনার প্রত্যেকটা কার্যের ফল আপনি খালি এই জগতে না, আপনি অনন্ত জীবনে পাবেন। হয়তো হতে পারে আপনার অনেক কার্যের ফল আপনি এই জগতে না পেতে পারেন, কিন্তু অনন্ত জীবনে আপনার একটা কার্যও কিন্তু বাদ দেওয়া হবে না। তৈরি হতে হবে আমরা যেন ঈশ্বরে পরিপক্ক হয়ে যেন আমরা চলতে পারি। আমাকে পাঁচটা হিসাবে ঈশ্বর রেখে চাই, সেই হিসাবে আমার দায়িত্ব আপনাকে যেন আমি পরিপক্ক করতে পারি, আপনাকে যেন ঈশ্বরের জন্য আমি তৈরি করতে পারি। কারণ যখন এক সময় আসবে, আমরা যখন এই জগৎ ছেড়ে যাব, আপনি যখন ঈশ্বরের সামনে দাঁড়াবেন, আর আপনি এটা ভাববেন, না একটাই জীবন ছিল আমি ওয়েস্ট করে দিলাম, একটা জীবন ছিল আমাকে কেউ শেখায়নি, একটা জীবন ছিল আমি ঈশ্বরের অনুযায়ী চলতে পারতাম। যখন ঈশ্বর আপনাকে আমি যে তোমাকে জীবন দিয়েছি, তুমি কীভাবে চলছো? তুমি কি তোমার জীবনের দ্বারা ঈশ্বরকে দেখিয়েছিলে? তুমি কি তোমার জীবনের দ্বারা ঈশ্বরের প্রেমকে দেখিয়েছিলে? তুমি কি আমাকে মুখ্য স্থান দিয়েছিলে? আজ এই সময় আমরা সে অনন্ত জীবনের জন্য তৈরি হচ্ছি। এই জগতে আপনি জাস্ট এমনি না যে প্রভু যিশুকে বেছে এবার মরবো, এবার অনন্ত জীবনে প্রবেশ করবো না। প্রভু যিশুকে জানার পর আপনার জীবনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই জগতে আপনি যতদিন বাঁচছেন, আপনি যেন ঈশ্বরের জন্য বাঁচতে পারেন, যাতে আপনি যখন সেখানে যাবেন আপনার কাছে কিছু থাকবে যে আপনি এই জগতে ঈশ্বরের জন্য কী করেছেন। মিনিস্ট্রি খালি প্রচার করা বা আরাধনা করা বা আলাদা আলাদা কার্য করা নয়, চমৎকার কার্য করা নয়। মিনিস্ট্রি যেখানে আপনি কার্যক্ষেত্রে যখন আপনি নিষ্ঠার সাথে ঈশ্বরের কার্য করছেন, বা নিষ্ঠার সাথে আপনি আপনার কার্যকে ভালোভাবে করছেন, আপনি তার দ্বারা ঈশ্বরের মিনিস্ট্রি করছেন। কারণ বাকি লোকেরা আপনাকে দেখে বলবে, বাহ এই লোকটা কিন্তু আলাদা লোক, কেন এর মধ্যে একটা আলাদা নেচার। আর বাকি যখন খুঁজবে তখন তারা জানতে পারবে কি এই লোকটা প্রভু যিশুকে বিশ্বাস করে। আমাদের জীবন থেকে যেন আমরা ঈশ্বরকে আরাধনা করতে পারি, আমরা জীবনের দ্বারা যেন আমরা ঈশ্বরকে কী করি, মুখ্য স্থান দিতে পারি। আজ আমরা দেখব, আমরা আসছে সময়টাকে আরও গভীরভাবে যাব, ঠিক আছে? তো আজ আমরা দেখব, ছোট করে দেখব, যাতে ছোট করে আপনি আপনার মাথা ভেতর ঢুকিয়ে নিতে পারেন। আজ আমরা দেখব আমাদের অর্থের দ্বারা আমরা কিভাবে প্রভু যিশুকে মুখ্য স্থান দিতে পারি।
এই আসুন আমরা সবাই মিলে খুলবো আদি পুস্তক তার 4 অধ্যায়, আমরা পড়ব 3 থেকে 5 পদ, যেখানে লেখা আছে, অবশেষে কয়িন তার জমির কিছু ফল সদাপ্রভুর কাছে এক উপহার রূপে নিয়ে এলো, কিন্তু হেবল উপহার রূপে তার মেষপালের প্রথমজাত কয়েকটি মেষের চর্বিদার অংশ আনলো। সদাপ্রভু হেবল ও তার উপহারের প্রতি সন্তুষ্ট হলেন, কিন্তু কয়িন ও তার উপহারের প্রতি তিনি সন্তুষ্ট হননি। তাই কয়িন খুব ক্রুদ্ধ হলো এবং সে বিষণ্ণ বদন হয়ে পড়ল। বাইবেলে প্রথমবার কোনো মানুষ ঈশ্বরকে কী করছে? উপহার দিতে এসেছিল। তারা কে ছিল? কয়িন আর হেবল, 2 ভাই। কিন্তু 2 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের উপহারকে দেখে ঈশ্বর সন্তুষ্ট হয়, আর এক ভাইয়ের উপহারকে দেখে ঈশ্বর সন্তুষ্ট হননি, আর তার উপহারকে স্বীকার করেননি। যদি আমরা দেখি, কয়িন ছিল চাষি, সে চাষ করত, আর হেবল ছিল মেষ পালক। আর কয়িনের উপহারকে ঈশ্বর স্বীকার করেনি, কিন্তু হেবলের উপহারকে ঈশ্বর স্বীকার করেছিল। কেন? কারণ কয়িন ফসল নিয়ে এসেছিল, তাই জন্য ঈশ্বর স্বীকার করেনি। আর হেবল সে পশুর, সে মাংসকে নিয়ে এসেছিল, তাই জন্য সে স্বীকার করেছিল। ঈশ্বর না। যদি আমরা ভালো করে কেয়ারফুলি দেখি এখানে 3 পদকে, অবশেষে কয়িন তার জমির কিছু ফল সদাপ্রভুর কাছে এক উপহার রূপে নিয়ে এলো, কিন্তু হেবল উপহার রূপে তার মেষপালের প্রথমজাত কয়েকটি মেষের চর্বিদার অংশ আনলো। এখানে লেখা আছে অবশেষে। কি লেখা আছে? একে অপরকে বলুন, অবশেষে, মানে সব শেষে কয়িন তার জমির কিছু ফল সদাপ্রভুর কাছে এক উপহার রূপে নিয়ে এলো। সব কিছু করে যেটা বাঁচলো, অবশেষে কিছু ফল সে সদাপ্রভুর কাছে নিয়ে এলো। কিন্তু তারপর যদি দেখবেন লেখা, কিন্তু হেবল উপহার রূপে তার মেষপালের প্রথমজাত, সবাই মিলে বলেন প্রথম, অবশেষে না, লাস্টে না, কিন্তু প্রথমজাত, সবচেয়ে বেস্ট জিনিসটা প্রথমজাত এবং মেষের চর্বিদার অংশ, মানে মেষের উত্তম অংশকে সে ঈশ্বরের হাতে সমর্পণ করলো। আর তাই জন্য একজনের উপহার স্বীকার হলো, কিন্তু আর একজনের উপহার স্বীকার হলো না। কেন স্বীকার হলো না? কারণ কয়িন কি করেছিল? সব শেষ করে অবশেষে সে কি করেছিল? কিছু ফল ঈশ্বরের হাতে চড়িয়েছিল। কিন্তু হেবল সে কি করেছিল? না, সে প্রথমেই একটা পোর্শন সে ঈশ্বরের কাছে জন্য আলাদা করেছিল, আর উত্তম অংশকে ঈশ্বরের জন্য আলাদা করেছিল, আর সেই ঈশ্বরকে চড়িয়েছিল। এখানে আমরা দেখতে পারি কয়িনের কিছু, যেটা লেখা আছে সেখান থেকে আমরা দেখতে পাই যে সেটা থেকে এটা বোঝা যায় যে কয়িন কিন্তু সেই ফসলকে ঈশ্বরকে দেওয়ার, সেই বলিদানকে বা সেই উপহারকে ঈশ্বরকে দেওয়ার জন্য কিন্তু কোনো বড়সড় মূল্য দেয়নি। আমরা যাকে আমাদের হৃদয়ে স্থান দিই, তাকে আমরা কিছু দেওয়ার জন্য আমরা অনেক মূল্যকে চোকাই। একটা মাতা পিতারা তার সন্তানের যদি আপনি দেখেন, অনেক সময় মা বা পিতা অনেক কিছু স্যাক্রিফাইস করে তার ছেলে মেয়েদের বাড়ানোর জন্য। যখন তারা মা বাবা হয় না, তারা নিজের অনুযায়ী চলে, কিন্তু তারপর যখন মা বাবা হয়ে যায়, তারা প্রথমে তার সন্তানের কথা কেন? কারণ তাদের কাছে সন্তান একটা মুখ্য স্থান তাদের হৃদয়ে রাখে। যখন কয়িন এখানে কিছু ফল কেন দিল, তা দেখায় যে কয়িন কিন্তু ঈশ্বরকে কোনো মুখ্য স্থান তার জীবনে কিন্তু দেয়নি। কিন্তু হেবলের যদি দেখি সে লিখেছিল প্রথমজাত আর ফ্যাট পোর্শন, যেটা আমরা চর্বিদার অংশ, সবচেয়ে বেস্ট, সবচেয়ে উত্তম অংশকে কিন্তু ঈশ্বরের জন্য সে রেখেছিল। আর তাই জন্য ঈশ্বর তার উপহার গ্রহণ করেছিল আর সন্তুষ্ট হয়েছিল। কেন? সেই চর্বি নিয়ে ঈশ্বরের কিছু করার নেই, কিন্তু সেই খাবারের, সেই উপহারের পিছনে ঈশ্বর হেবলের হৃদয়কে দেখেছিল। আজ এই সময়
আমরা যখন ঈশ্বরকে দিচ্ছি, আমরা যখন আমাদের হৃদয়কে ঈশ্বরের কাছে দিচ্ছি, আমরা কোন হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে আসছি? আপনি যখন চার্চে আসছেন, আপনি কোন হৃদয় নিয়ে চার্চে আসছেন? আপনি তো নিজে বাহ্যিকভাবে ভালোভাবে সেজে গুজে আসছেন, তাতে কোনো খারাপ জিনিস না, আপনি সেজে গুজে নিশ্চয়ই আসুন। কিন্তু হতে পারে এখান থেকে অনেক মানুষ যেখানে আপনি হয়তো ভাবছেন যে আমি তো, আমার কাছে তো অত ভালো ড্রেস নেই, বা আমি তো এই চার্চে কিভাবে আমি আসব। ঈশ্বর আপনার ড্রেসকে দেখছে না, ঈশ্বর আপনার হৃদয়কে দেখছে। যখন আপনি চার্চে আসার জন্য ভালোভাবে রেডি হচ্ছেন, মনে রাখবেন আপনি বাহ্যিক দিক দিয়েভাবে যেমন রেডি হচ্ছেন, তেমনি আপনি আপনার হৃদয়কে পুরো সপ্তাহ ঈশ্বরের জন্য রেডি করুন। যাতে আপনার বলিদান বা আপনার উপহার, যেটা আপনি আপনার নিজের জীবনকে ঈশ্বরের কাছে নিয়ে আসছেন, সেই উপহার যেন ঈশ্বর, তাই উপহারকে দেখে যেন ঈশ্বর কি হয়, সন্তুষ্ট হয়। আজ অনেক মানুষ আছে চার্চে আসে, প্রচার চলছে, কিন্তু তারা চার্চে মোবাইল খুলে তারা হোয়াটসঅ্যাপ করছে। পাস্টার জিজ্ঞেস করলে, পাস্টার আমি তো মোবাইলে বাইবেল দেখছি। হ্যাঁ, অনেক মানুষ বাইবেলও দেখে, আমি বলছি না, কিন্তু কিছু মানুষ এরকমও আছে, তারা বাইবেলের কথায় তারা কী করতে হচ্ছে, হোয়াটসঅ্যাপ খুলে তারা চ্যাটিং করছে, ফেসবুক খুলে তারা চ্যাটিং করছে। আপনি আসছেন চার্চে, বরাবর পাস্টার দেখছে না, কিন্তু ঈশ্বর দেখছে। আপনি যদি চান আপনার উপহার ঈশ্বর স্বীকার করুক, আপনার হৃদয়কে আপনাকে সঠিক রাখতে হবে। আর যখন আমরা দেখছি এখানে, যখন কইনের সে উপহার যখন ঈশ্বর স্বীকার করেনি, এখানে লেখা আছে, তা শুনে তাই কইন খুব ক্রুদ্ধ হলো এবং সে বিষণ্ণ বদন হয়ে পড়ল। আমরা যখন আমাদের জীবনকে সঠিকভাবে না রাখি, আর যখন আমরা আমাদের জীবনে ঈশ্বরের কার্যকে দেখতে পাই না, কিন্তু আমরা আমাদের পাশের বাড়ির জীবনে ঈশ্বরের কার্যকে দেখতে পাই, আমাদের জীবনে জ্বলন আসতে শুরু করে, ক্রুদ্ধ হয়ে যায়। আর ভাবি কেন ঈশ্বর ওর জীবনে কেন করছে, আর ওর বিরুদ্ধে কথা বলতে আমরা শুরু করি। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি ঈশ্বরকে সঠিক উপহারকে দেন, ঈশ্বর আপনার জীবনেও কার্য করবে। আপনি কিভাবে আজ ঈশ্বরের কাছে আসছেন, বা ঈশ্বরের বাক্যকে যখন পড়ছে আপনি কিভাবে পড়ছেন। 6 পদ লেখেছে, তখন সদাপ্রভু কইনকে বললেন, তুমি ক্রুদ্ধ হলে কেন? কেন তুমি বিষণ্ণ বদন হয়ে পড়েছ? যদি তুমি ঠিক কাজ করতে তবে কি গ্রাহ্য হতে না? আরে কইন, তুমি কেন রাখছো? আরে ভাই, এ বোন, তুমি কেন রাখছো? কেন অন্যের স্বপ্ন আশীর্বাদ দেখে তোমার গায়ে জ্বলন হচ্ছে? যখন অন্যরা নিজের হৃদয়কে যখন ঈশ্বরের কাছে রেখেছিল, তুমি সেই সময় ঈশ্বরের কাছে রাখোনি। যখন অন্যেরা ঈশ্বরের বাক্য পড়তো রাতে বেলায়, সকাল বেলায়, আলাদা আলাদা সময়, তুমি সেই সময় নিজের জীবনে আর নিজের জীবনে খোয়েছিলে। যখন অনেক মানুষ তার সব কিছু নেই, তাও সে হেঁটে হেঁটে চার্চে আসতো, তুমি একটা টাইমে বাহানা মারতে কে, না না আমার কাছে পাস্টার, আমার কাছে সময় নেই, তাই জন্য আমি চার্চে আসতে পারছি না। আর এখন সে না আশীর্বাদময় যুক্ত হয়েছে, আর তোমার দেখে তার জন্য জ্বলন হচ্ছে। তুমি যদি ঠিক মতো আসতে, তুমি যদি ঠিক কাজ করতে, তুমি কি গ্রাহ্য হতে না? আজ আমাদের প্রত্যেকজনের সাথে এই কথা বলছি, যদি আমরা ঠিক কাজ করি, আমরা ঈশ্বরের কাছে গ্রাহ্য হব। কিন্তু আমাদের ঠিক হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে, ঈশ্বরকে মুখ্য স্থান দিয়ে আমরা ঈশ্বরের কাছে যদি আসি, তখনই আমরা ঈশ্বরের এই নৈন্য গ্রাহ্য আমরা হতে পারবো। ঈশ্বর বলছিল, এ কহিন, তোমার এই ঠান্ডা উপহার দেখায় আমার সাথে তোমার এই ঠান্ডা সম্পর্ককে। তোমার যদি সব থেকে শেষে থাকা, বেঁচে থাকা যে জিনিসটা তুমি এমনিভাবে তাচ্ছিল্যভাবে আমার জীবনে দিয়েছিলে, তার থেকে দেখা যায় যে তুমি তোমার হৃদয়ে আমাকে কোন জায়গায় রেখেছো। হেবল
নিজের জায়গাকে জানতো ঈশ্বরকে, আর তার হৃদয়ে সেই ঈশ্বরকে সঠিক জায়গায় রেখেছিল। আপনি কি জানেন আপনার ঈশ্বরকে? প্রভু যিশু কি করেছে আপনার জন্য, আর আপনি তাকে কোথায় রাখছেন? আপনি কি আপনার হৃদয়ে তাকে মুখ্য স্থান দিচ্ছেন? আপনি কি চার্চকে মুখ্য স্থান দিচ্ছেন? অনেক মানুষ বলে হ্যাঁ আমি ঈশ্বরকে মুখ্য স্থান দিচ্ছি। ঈশ্বরকে মুখ্য স্থান দিচ্ছেন কি দিচ্ছেন না, ঈশ্বর উপর বিশ্বাস আছে কি নেই, সেটা আপনার জীবনের দ্বারা বোঝা যাবে। আপনি কি ঈশ্বরের ভবনকে মুখ্য স্থান দিচ্ছেন? আপনি কি বাইবেলকে মুখ্য স্থান দিচ্ছেন? বলা খুবই সহজ, ঈশ্বরকে আমি প্রথম স্থান দিচ্ছি। বলা খুবই সহজ যে আমরা ঈশ্বরকে প্রথম স্থান দিচ্ছি, কিন্তু আপনার জীবন দেখাবে যে আপনি ঈশ্বরকে প্রথম স্থান দিচ্ছেন না দ্বিতীয় না তৃতীয় স্থান দিচ্ছেন। তার উপহার তার সাথে ঈশ্বরের সম্পর্ককে দেখাচ্ছিল। তার যে জীবন ঈশ্বরের সাথে তার সম্পর্ক দেখাচ্ছিল, হেবেলকে দেখাচ্ছিল তার জীবন। সে বলেনি ঈশ্বর আমি তোমাকে প্রথম স্থান দিচ্ছি, প্রথম স্থান দিচ্ছি, মুখ্য স্থান দিচ্ছি না। তার জীবনের দ্বারা ঈশ্বর দেখতে পেয়েছিল সে ঈশ্বরকে মুখ্য স্থান দিয়েছে। কিন্তু কইনের জীবন থেকে তা দেখা যায়নি। আজ খুব ইম্পর্টেন্ট চিজ আমাদের জীবনে দেখতে হবে কি আমরা মুখ্য স্থান কি ঈশ্বরকে দিচ্ছি কি দিচ্ছি না। কইনের উপহার দেখায় সে ঈশ্বরকে প্রথম স্থান দেয়নি। আজ আপনি আপনার উপহার ঈশ্বরকে আপনি যেটা দিচ্ছেন তার দ্বারা দেখায় যে আপনি ঈশ্বরকে কোন স্থানে দিয়েছেন। আমাদের দেওয়া যখন আমরা ঈশ্বরকে দান করি, ঈশ্বরের রাজ্যে যখন আমরা অফরিংকে দিই, তার রাজ্যের জন্য যখন আমরা তার ভবনে যখন আমরা অফরিংকে দিই, সে অফরিংয়ের দ্বারা দেখা যায় যে আমরা ঈশ্বরকে মুখ্য স্থান দিয়েছি কি দিইনি। পাঁচটা দেখতে পাবে না, কোনো মানুষ দেখতে পাবে না। আপনি যখন রাখছেন ঈশ্বর আর আপনার ব্যাপার, ঈশ্বর দেখছে আপনাকে। যদি আপনি তাকে বেস্ট না দেন, উত্তম জিনিস না দেন, আপনি যাই বলে দিন না কেন, সে আপনার জীবনে মুখ্য স্থানে নেই। যদি তিনি আপনার জীবনে মুখ্য স্থান আছেন, তাহলে তাকে আপনি উত্তম জিনিস দেবেন। পাস্টার আপনি টাকার লোভী হয়ে গেছেন, তাই জন্য বলছেন। শুনে রাখুন, আমি আপনার সামনে মুখের সামনে বলছি এই কথাটা। ঈশ্বর আমার সাক্ষী আছে, আপনার টাকার আমার দরকার নেই। ঈশ্বর আমাকে খুব ভালোভাবে ঈশ্বর আমাকে আশীর্বাদময় যুক্ত করেছে, কিন্তু আমি চাই ঈশ্বর যেন আপনার জীবনেও ঈশ্বরের আশীর্বাদ আপনি যেন দেখতে পান। তাই জন্য আমি এই জিনিসটা শিখেছি, কারণ আমি আমার নিজের জীবনে শিখেছি, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে শিখেছি। বলবো কি করে? আমি আমার জীবনকে লোকাই না। আপনি আগে থেকে আমি বলে দিয়েছিলাম যে বাইবেলে কাউরির জীবন লোকানো হয়নি, তাই জন্য আমি আমার জীবনকেও লোকাই না। যখন আমি মিনিস্ট্রি স্টার্টিংয়ে ছিলাম, আমার জীবনে অনেক আর্থিক কষ্টের মধ্য দিয়ে আমি গেছি, কারণ স্টার্টিং করেছি মিনিস্ট্রি, বেশি কিছুই নেই, সব কিছু কিন্তু সেই সময় একটা টাইম ছিল যে রেসপন্সিবিলিটি, দায়িত্ব অনেক আছে। আমিও একদম কইনি মতো যা লাস্টে বাঁচত, আরে ঈশ্বর একটু দেখে নাও, তুমি তো জানো তোমার অনুগ্রহ, তুমি তো অনুগ্রহকারী, আমি দিতে পারছি না এই সময়, আমি একটু নিজের জন্য রাখি। আমার দশমাংশকে আমি ঠিক মতো দিতে পারতাম না। এটা না দিতে চাইতাম না, দিতে পারতাম না। আর আমি আপনাকে বলতে চাই, সেই সময় অনেক কঠিন পরিস্থিতির মাঝখান দিয়ে গেছিলাম। ঈশ্বরের হাতকে দেখেছি, কিন্তু অনেক জায়গায় আমি ভাবছি এরকম একটার পর একটা কেন আসছে আমার জীবনে। তারপর একদিন আমরা পরিবার মিলে বসি আমার ওয়াইফের সাথে, আর আমরা বলি যে না, এটা ঈশ্বরের প্রাপ্য। আমার দশমাংশ, আমার ইনকামের 10% আমি প্রথম ঈশ্বরকে দেবার। সেখানে শেষ করব না। আমি আমার জীবন ঈশ্বরকে, ঈশ্বর আমার জন্য 100% দিয়ে দিয়েছে নিজের জীবনকে। আমি আমার যতটা সামর্থ্য আমি সেইভাবে আমি ঈশ্বরের রাজ্যে আমি দেবো। তোমার টাইটসে আমি সেইখানে আমি কিন্তু কম্প্রোমাইজ করব না। সেটা আমি প্রথমেই আমি আমার ইনকাম থেকে আমি আলাদা
করে তারপরে যদি আমরা খেতে পাই বা না পাই, আমাদের অনেক কিছু যদি যে দরকার সে দরকার মেটে বা না মেটে আমাদের দরকার নেই, আমরা ঈশ্বরকে প্রথম মুখ্য স্থান দেবো আমার অর্থের দ্বারা। আর আমরা কি করতে চাই, যখনই আমাদের ইনকাম আসে আমরা একসাথে মিলে সঙ্গে সঙ্গে আমাদের চার্চের অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করে দিতাম। আমরা রাখতামই না, যেই দিন এলো সেই দিনই সেটাকে একদম আলাদা, মানে সেটা আমার নয়, কারণ সেটা ঈশ্বরের, আমি সেটাকে টোটালি আলাদা করে রাখতে চলে। আর মনে রাখবেন, তারপর থেকে ঈশ্বর আমার জীবন অনেক দিয়েছে। আমি সেই সময় কারোর কাছে হাত পাতিনি, আজও আমি কারোর কাছে হাত পাতার দরকার পড়ে না, কারণ ঈশ্বর অনেক কিছু আমাকে দিয়েছে। ঈশ্বর প্রত্যেক খালি টাকার দিক দিয়ে আশীর্বাদময় করেনি, ঈশ্বর আমার জীবনে পরিবারের দিক দিয়ে আশীর্বাদময় করেছে, আমার জীবনে সমৃদ্ধি আছে, আমার জীবনে শান্তি আছে। আর যখন আমি আমার পরিবারের সাথে থাকি, আমি আনন্দ করি আমার পরিবারের সাথে। আমার পরিবারে আমি আমার পরিবারের লোকেদের ঈশ্বরের কাছে নিয়ে আসতে পেরেছি, তাদেরকে আমি তাদের জীবনে নতুন জন্মকে আমি পেতে দেখেছি। সমৃদ্ধি কোনো মানুষ দিতে পারবে না, সমৃদ্ধি ঈশ্বর দেবে। যখন ঈশ্বরের সাথে আপনি ঈশ্বরকে যখন আপনি মুখ্য স্থান দেবেন। কইন দেয়নি, কিন্তু হেবল দিয়েছিল, তাই জন্য হেবল ঈশ্বরকে সন্তুষ্ট করতে পেরেছিল। আজ অনেক মানুষের কাছে যাবেন, অনেক মানুষ বলবে, আরে না না দিয়ে কি হবে, আরে চার্চে দিয়ে কি হবে, এই দিয়ে কি হবে। আর তারা নতুন নতুন আলাদা আলাদা থিওলজি তারা বার করেছে। না 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 না, চার্চে দিয়ে কি হবে, ঈশ্বরের টাকার থরি দরকার, ঈশ্বরের টাকার দরকার নেই, কিন্তু ঈশ্বরের সমৃদ্ধির আপনার জীবনে দরকার। আর ঈশ্বর তার জন্য একটা কিংডম প্রিন্সিপাল, ঈশ্বরের রাজ্যের একটা নীতি ঈশ্বর আমাদের জীবনে দিয়েছে। ঈশ্বরের টাকা দরকার নেই, কিন্তু ঈশ্বরের কার্য এখানে বাড়ার জন্য ঈশ্বর তার টাকার দরকার। ঈশ্বরের দরকার নেই, কিন্তু ঈশ্বরের রাজ্যকে বাড়ানোর জন্য অনেক খরচা আছে। যখন আমরা ঈশ্বরের জন্য দিই, ঈশ্বর আমাদের ঋণকে রাখে না। কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আমরা টিউশন টিচার যখন আমাদের বাচ্চাদের বা আমরা যখন যারা যারা জোয়ান আছো যারা টিউশনে যাই, যখন আপনি আপনার বাচ্চার জন্য টিউশন ফিসকে দেন, সেখানে কিন্তু আপনি সেই কোশ্চেনটা করেন না, না 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 তাকে টাকা দিয়ে কী করবো, সে ভালো পড়া বা বাজে পড়া, যে যতটা ফিস বললো আমরা কোনো না কোনোভাবে সেটাকে জোগাড় করে তাকে দিই, কোনো না কোনোভাবে আমরা ম্যানেজ করে নিই। ও আমরা এখানে এক্সট্রা খরচা চাওয়া বাচ্চার জন্য, ঠিক আছে আমাকে এখানে খরচাটা কম করতে হবে। কেন জানেন? কেন বলুন তো? আপনি জানেন যে আমার বাচ্চাকে যদি আমি প্রপার এডুকেশন দিই, আমার এই জাগতিক জীবনে সে তৈরি হতে পারবে, আর সে একটা টাইমে ভালো ইনকাম করতে পারবে, সে একটা টাইমে মানুষ হয়ে দাঁড়াতে পারবে, সে নিজের জীবনের সফলতাকে অর্জন করতে পারবে। তাই জন্য আমরা আমাদের জীবনে অনেক স্যাক্রিফাইস করে আমাদের বাচ্চাদের যেন ভালো এডুকেশন পাওয়া যায়, বাচ্চাদের পড়াশোনা কোনো অসুবিধা না হয়, আমরা তাকে সে টিউশন টিচার যতই বলে আমরা সেটা ততই তাকে সে ভালো পড়াক বা বাজে। কিন্তু যেখানে এই স্থলে এই চার্চে যখন আপনি ঈশ্বরের ভবনে আসেন, আপনি খালি শারীরিক জীবনের জন্য নয়, জাগতিক জীবনে আপনি অনন্ত জীবনের জন্য তৈরি হন। কিন্তু এইখানে আপনার যখন দেন তখন আপনার হাত কি হয়ে যায়, না 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 না। তার মানে জানেন আপনি ঈশ্বরের রাজ্যকে কোন স্থান দিয়েছেন? সবচেয়ে নিচে। তাই জন্য ঈশ্বরের আশীর্বাদ আপনাদের জীবনে, মানে আপনাদের জীবনে, আমি এটা জাস্ট এমনি বলছি, আমি জানি অনেক জনের জীবনে ঈশ্বরের আশীর্বাদ আছে, আমি বলছি যদি আপনি এই নিচে স্থান দেন আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ আসবে না। আমরা ঈশ্বরকে কোন স্থান দিয়েছি আমাদের দেখতে হবে। মনে রাখবেন, যোগানদাতা ঈশ্বর। যখন আপনি ঈশ্বরকে দেবেন, ঈশ্বর আপনার যোগানদাতা হবে। যখন আপনি ঈশ্বরকে লাস্টে রাখবেন, মানুষ আপনার যোগানদাতা হবে, আর আপনাকে সবসময় দয়া পাত্র হয়ে ঘুরে বেড়াতে হবে। নিজের ঈশ্বরকে আপনি ঈশ্বরকে দেন না, কারণ আপনি জানেন না ঈশ্বর আপনার জীবনে কি করতে পারে। যেখানে দরজা বন্ধ আছে সেই জায়গায় ঈশ্বর দরজাকে খুলতে পারে। ঈশ্বর অসম্ভবকে সম্ভব করতে পারে। যখন আপনার জীবনে প্রবলেম আছে, আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না। আমি তার অর্থ এটা বলছি না যে আপনার জীবনে প্রবলেম আছে আপনি কারোর সাথে শেয়ার করবেন না। আপনি আপনার বন্ধুর সাথে বা আপনার বিশ্বাসী লোকেদের সাথে হয়তো শেয়ার করতে পারেন, কিন্তু ঈশ্বর তার লোককে পাঠাবে আপনার জীবনের সাহায্যের জন্য। আপনার যে জিনিসের দরকার ঈশ্বর আপনাকে
পরিস্থিতির দ্বারা দিতে পারে, ঈশ্বর তার লোকের দ্বারা দিতে পারে, বা ঈশ্বর আপনাকে আলাদা আলাদা রাস্তা খোলার দ্বারা ঈশ্বর আপনাকে দিতে পারে। কিন্তু দেবে ঈশ্বর, যোগানদাতা ঈশ্বর হবে। আপনাকে টেনশন নিতে হবে না। আমি আমার জীবনের জন্য টেনশন নিই না, কারণ আমি জানি আমার যোগানদাতা কোনো মানুষ না, আমার যোগানদাতা আমার ঈশ্বর। আজ প্রশ্ন, আপনার যোগানদাতা কে? আপনি কি ঈশ্বরকে প্রথম আর সবচেয়ে বেস্ট দিচ্ছেন, না আপনি আপনার সব কিছু হয়ে যাওয়ার পর যেটা পড়ে থাকছে সেটা বলছে নাও ঈশ্বর দেবা তুমি নাও? আপনি আপনার জীবনের আপনার সময় যে 24 ঘন্টা ঈশ্বর আপনাকে দিয়েছে, সেই 24 ঘন্টার প্রথম আর সবচেয়ে উত্তম জিনিসকে আপনি ঈশ্বরকে দিচ্ছেন, না সব কিছু করে নেওয়ার পর 5-10 মিনিট একটু খুলে নিই, একটু ধর্মকর্মে কাজ করে নিই, এরকম করে দিচ্ছেন? আপনি বাইবেল পড়বেন, বাইবেল পড়লে আপনার ঘুম পাবে। যেমন ওখানে অনেকজন আছে যার মণ্ডলীতে এসে হাই তুলছেন। আপনি কোন স্থান ঈশ্বরকে রেখেছেন? আপনি যখন আপনার সময়, প্রথম সময় আর সবচেয়ে বেস্ট সময় কি ঈশ্বরকে দেখবেন, আপনি ঈশ্বরকে নিজের জীবনে কার্য করতে দেখতে পাবেন। যখন আপনি বাইবেলকে মুখ্য স্থান দেবেন, বাকি লোকে কি বলছে সেটা না, আমার বাইবেল, আমার ঈশ্বর আমাকে কি বলছে, এই পরিস্থিতি আমি কীভাবে চলবো, আমি বাইবেল থেকে পবিত্র আত্মা আমাকে কী বলছে, যখন আপনি সেটা ঢুকবেন, খুঁজবেন, আপনি আপনার জীবনের সফলতাকে পাবেন। আজ অনেক বিশ্বাসী আছে তারা বাইবেলকে লাস্ট অপশন রেখেছে। সব কিছু করে নেওয়ার পর যখন কোনো কিছু হলো না, তখন আমি ঈশ্বরের কাছে দৌড়ে যাবো, বাবা ঈশ্বর আমি কি করব। প্রথম ঈশ্বরের কাছে দৌড়ে যান যখন আপনার কাছে আপনি জানেন আপনাকে কি করতে হবে, বা যখন আপনি জানেন না আপনাকে কি করতে হবে। প্রত্যেক সময় প্রথম ঈশ্বরকে, আপনার জীবনে প্রত্যেকটা জিনিসকে ঈশ্বরের হাতে রাখুন আর বলুন, ঈশ্বর আমি ভাবছি এভাবে চলবো, যদি তোমার ইচ্ছা অনুযায়ী হয় আমাকে চালাও, যদি তোমার ইচ্ছা না অনুযায়ী না হয় আমাকে বলো প্রভু। প্রভু আমি ভাবছি আমার এই পড়াশোনা করার পর আমি এই ক্যারিয়ারকে চুজ করব, আমার ইচ্ছা এটা, বা এই সাবজেক্টে আমি পড়তে চাই। আপনি চান, খুব ভালো, তুমি চাও, কিন্তু তার আগে ঈশ্বরকে প্রার্থনা করো, প্রভু তুমি কি চাও, আমি কিভাবে এগোতে পারি। আমি এই চাকরি ছেড়ে এই চাকরিতে যাচ্ছি, প্রার্থনা করুন কোনো একটা বড় ডিসিশনকে নেওয়ার আগে, বড় এবং ছোট প্রত্যেকটা ডিসিশনকে নেওয়ার আগে ঈশ্বরকে সেই ডিসিশনে মুখ্য স্থান দিন। আপনার শরীর খারাপ হচ্ছে, আপনি কোনো ডাক্তারকে দেখাতে যাচ্ছেন, খুব ভালো, ঈশ্বর ডক্টরকে ঈশ্বর রেখেছে, কিন্তু আপনাকে কি করতে হবে, প্রথমে প্রার্থনা করতে হবে, ঈশ্বর আমি যাচ্ছি, আমার যেন সঠিক ট্রিটমেন্ট হতে পারে, আমার যদি সঠিক ট্রিটমেন্ট তুমি যদি চাও এই ডাক্তার কাছে আমি যেন যেতে পারি। যত আপনি নির্ভর হবেন তত আপনি ব্রেক থ্রু নিজের জীবনে ঈশ্বরের কার্যকে আপনি আপনার জীবনে দেখবেন। আপনি যত দুর্বল তত ঈশ্বরের বলকে আপনি দেখতে পাবেন। দুর্বল মানুষ সবসময় নির্ভর করে থাকে। যদি আপনি বুঝে নিতে পারেন আপনার জীবনের সিক্রেটকে, কি আপনি ঈশ্বরের সামনে আপনি এক দুর্বলেও না, তার চেয়েও নিচের ব্যক্তি। আর যখন আপনি ঈশ্বরকে ধরে, ঈশ্বর তুমি যা বলবে আমি তাছাড়া আমি কিছু করবো না, তুমি আমাকে নিয়ে চলো, আর যখন সেই মনোভাব আপনার জীবনে চলে আসবে, আপনার প্রত্যেকটা জিনিসের জন্য আপনি ঈশ্বরের কাছে যাবেন। আর যখন যাবেন আপনি আপনার কার্যের সফলতাকে দেখবেন। আজ কারা কারা আছেন, আপনারা হাত ওঠানো দরকার নেই যে আপনি আপনার কার্যের সফলতাকে দেখেননি, কারণ ঈশ্বরকে প্রথম স্থান দেননি। সে কাজে ঢোকার আগে ঈশ্বরকে প্রার্থনা করেননি, সে বৈবাহিক সম্পর্কে ঢোকার আগে ঈশ্বরকে প্রার্থনা করেননি। মনে রাখবেন, ঈশ্বর ক্ষমাশীল ঈশ্বর, তিনি অনুগ্রহকারী ঈশ্বর, ঠিক আছে। আর যখন আমরা ভুল করি ঈশ্বর আমাদের জীবনে ক্ষমাকে, যখন আমরা পশ্চাতাপ করি ঈশ্বর আমাদের জীবনে ক্ষমাকে নিয়ে আসে। আপনার প্রত্যেকটা পাপের ক্ষমা ঈশ্বর দিয়েছে যখন আমরা সত্য পশ্চাতাপ করি। আপনার যতই বড় পাপ হোক না কেন, প্রত্যেকটা পাপের, প্রত্যেকটা ভুলের ক্ষমা ঈশ্বর আমাদের জীবনে দিয়ে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, কিছু কিছু ক্ষমা তো দিয়ে দিয়েছে, কিন্তু এই দাগ কিন্তু থেকেই যায়। আপনি কোথাও দৌড়াতে দৌড়াতে কোথাও অ্যাক্সিডেন্ট করলেন, আমার পিছনে একবার কাঁচ ঢুকে গেছিল, আর একটা বড় সড়ো সেলাই এখানে হয়েছিল। আজ সেখানে ব্যথা নেই, কিন্তু একটা বড় দাগ কিন্তু থেকে গেছে। তার জন্য ভুল করার পর ঈশ্বরের কাছে না গিয়ে ভুল করার আগে ঈশ্বরের কাছে যান।
তাহলে আপনি সফলতাও পাবেন আর আপনার জীবনের দাগ থেকেও আপনি বাঁচবেন। কিন্তু যদি ভুল করে ফেলেছেন আর কিছু করার নেই, কিন্তু ঈশ্বরের কাছে পশ্চাতাপ করুন, আর ঈশ্বর আপনাকে ক্ষমা করবে। কিন্তু মুখ্য জিনিস হচ্ছে আমরা যেন আমাদের দানের দ্বারা ঈশ্বরকে যেন আমরা প্রথম স্থান আমরা দিতে পারি। আর যখন আমরা আমাদের দানের দ্বারা ঈশ্বরকে প্রথম স্থান দেব, যদি নীতিবচন তার 3 অধ্যায় 9 থেকে 10 পদ, হিতোপদেশ তার 3 অধ্যায় 9 থেকে 10 পদকে যদি আমরা দেখি, লেখা আছে, সদাপ্রভুর সম্মান করো, তোমার ধনসম্পদ ও তোমার সমস্ত ফসলের অগ্রিমাংশ দিয়ে, প্রথম অংশ দিয়ে, উত্তম অংশকে দিয়ে, তোমার ধনসম্পদ বা তুমি যদি কোনো ফসলের কাজ করছো, যে কাজ করছো তার প্রথম অগ্রিমাংশ দিয়ে তুমি সদাপ্রভুকে কি লেখা আছে, সম্মান করো। তবে তোমার গোলা ঘরগুলি শস্যে পরিপূর্ণ হয়ে যাবে ও ভাটিগুলি নতুন দ্রাক্ষারসে উপচে পড়বে। আপনি চান আপনার জীবনে সমৃদ্ধি আসে, ঈশ্বরের বাক্য লেগেছে আপনার ইনকামের অগ্রিমাংশকে ঈশ্বরের হাতে দিন। পাস্টার আপনাকে বেশি সাহায্য করতে পারবে না, ঈশ্বর আপনাকে সাহায্য, কোনো মানুষ চাইলেও সে একটা সীমাবদ্ধ, সে আপনাকে কিছুটা সাহায্য হয়তো করতে পারে, বেশি দিন এগাতে পারবে না। কিন্তু ঈশ্বর যদি আপনার সাহায্য করতে থাকে, আপনার কোনো কারোর সাহায্যের দরকার পড়বে না। কারণ সেই নীতিকে কী করে আপনি ঈশ্বরের সাহায্যকে পাবেন, ঈশ্বর কীভাবে ঈশ্বরের সমৃদ্ধিকে পাবেন, লেখা আছে সদাপ্রভুকে আপনি কী করে সম্মান করুন, আপনার ধনসম্পদের অগ্রিমাংশকে দেওয়ার দ্বারা, আপনার দশমাংশকে দেওয়ার দ্বারা আপনি ঈশ্বরকে কী করুন, সব সম্মান করুন। যখন আমরা দশমাংশকে দিই, আমরা কোনো মানুষকে না, কোনো চার্চকে না, আমরা ঈশ্বরকে সম্মান করি। যখন আমরা আমাদের সময়ের দশমাংশকে ঈশ্বরকে দিই, তখন আমরা সময়ের দ্বারা ঈশ্বরকে কী করি, সম্মান করি। যখন আমরা আমাদের জীবনের ট্যালেন্টের দশমাংশকে দিই, আপনাকে ঈশ্বর কোনো গুণ দিয়েছে, সেই গুণকে ঈশ্বরের জন্য ইউজ করুন, ঈশ্বরের কাজের জন্য ইউজ করুন, ঈশ্বর সেই জায়গায় আপনাকে সমৃদ্ধি দেবে। আসলে এই সময় আমরা যেন ঈশ্বরের জন্য বাঁচি, আর আমাদের দানে, আমাদের সময় থেকে শুরু করে, আর্থিক থেকে শুরু করে সব কিছু দানে যেন আমরা ঈশ্বরকে প্রথম আর সবচেয়ে উত্তম, বলুন প্রথম আর সবচেয়ে উত্তমকে যেন আমরা তার কাছে দিই। যখন আমরা দানকে দিচ্ছি, আমি আগে অনেকবার বলেছি আপনাদের, ঠিক আছে, অনেকজন শুনেছেন, আপনি তারা আপনার নিজের জীবনে কার্যকে দেখেছেন। কিন্তু অনেকজন আছেন যারা 1 টাকা 2 টাকার কয়েন বা অনেকে 50 পয়সা পর্যন্ত পেয়েছে, জানেন। আর মাঝে মাঝে যেটা চলছে না, আরে কোথায় রাখবো, কোথা তো চলছে না, নে দানে। আর সেই পয়সা অ্যাকাউন্ট, চার্চের অ্যাকাউন্টেও যায় না, কি করি, পড়ে থাকে সেটা অন্য জায়গায়। সেই দানের ঈশ্বরেরও দরকার নেই, আর তার জন্য আপনার জীবনও সেই 50 পয়সার মধ্যে আপনার জীবন চলছে, কারণ ঈশ্বরকে আপনি প্রথম স্থান দেননি। আর যখন ঈশ্বরকে প্রথম স্থান দেবে, ঈশ্বর আপনার জন্য দরজা খুলবে, ঈশ্বর আপনার জন্য অনুগ্রহ খুলবে যেখানে কোনো অনুগ্রহ পাওয়া যায় না। আপনার শত্রুর মাঝখানে ঈশ্বর আপনাকে ওঠাবে। কিছু প্র্যাকটিক্যাল স্টেপ দিয়ে আমরা আজ এই সময়টা শেষ করব। আজ আমরা সবাই বুঝতে পেরেছি কী করে আমাদের দানের দ্বারা ঈশ্বরকে মুখ্য স্থান দিতে পারি, ঠিক আছে। তো এবার কিছুটা প্র্যাকটিক্যাল জিনিস আমরা দেখব। আর দেখার আগে ওকে আর একটা জিনিস আমি এখানে ক্লিয়ার করতে চাই, যেটা আমার ঈশ্বরের বাক্যে যদি আমি দেখেন, যুবকের ঘটনাটা আপনারা জানেন সবাই, আমি অনেকবার এর এক্সাম্পল দিচ্ছি, এখানেও একটা এক্সাম্পল আপনি বুঝতে পারবেন তার এক্সামে। যখন সবারই কাছে খাবার ছিল না, প্রভু যিশু যখন প্রচার করছিল, অনেক লোক সেখানে দাঁড়িয়ে আছে, আর প্রভু যিশু তার এক শিষ্যকে পরীক্ষা করার জন্য বললো যে এবার টাকা কোথা থেকে আসবে, তাদের খাবার জোগাড় কী করে হবে। আর তারা বললো অসম্ভব, এত লোকের খাবার কোথা থেকে হবে। কিন্তু সেই সময় এক যুবক ছিল যে তার 5টা রুটি আর 2টো মাছকে ঈশ্বরের হাতে খেয়ে যাটা পড়েছিল সেটা দিয়ে ঈশ্বরকে দেয় না, তার কাছে যা ছিল তার বেস্ট ছিল, সে খাবার নিয়ে সেই খাবারকে সে ঈশ্বরের হাতে দিয়ে দেয়।
আর সে খালি সেই দ্বারা সে নিজে খায়নি, সে লোককে পর্যন্ত তার খাবার দ্বারা খাওয়ানো। সেই খাবারকে ঈশ্বর ইউজ করেছিল, তার আশীর্বাদ, যে ছোট একটা আশীর্বাদকে ঈশ্বর ইউজ করেছিল তার জীবনেও আর তার আশেপাশে প্রত্যেকটা লোকেদের জীবনে আশীর্বাদময় করার জন্য। আর তারপরে লেখা ছিল যে 12টা বাক্স, কিছু বাক্স তখনও বেঁচে গেছিলো, যেখানে টোটাল ফুল ছিল সেটাতে খাবার। যদি আপনার চান যে আপনার সমৃদ্ধি যেন উপচে পড়ে, তার জন্য আপনাকে প্রথমে ঈশ্বরের হাতে নিজেকে দিতে হবে। যদি আপনি চান, আপনি আর্থিক উন্নতি চান, আপনি অর্থকে আপনাকে ঈশ্বরের হাতে দিতে হবে। আপনি চান, যদি আপনি সমৃদ্ধ হতে চান, আপনাকে প্রথমে আপনার, যদি আপনি আর্থিক দিক উন্নত হতে চান, আপনাকে আর্থিক দিকে প্রথমে ঈশ্বরকে দিতে হবে। কিছু প্র্যাকটিক্যাল স্টেপস আপনাকে বলতে চাই। যখন আপনি ঈশ্বরের রাজ্যের দানকে নিয়ে আসে, আপনি কিভাবে ঈশ্বরের দানকে দিতে পারবেন। প্রথম কথা, নিজের বাড়িতে একটা বাক্সকে বানান, ছোট বাক্স, বড় বাক্স যেভাবে, বা ভাঁড় বা কিছু, সেটা বাক্সকে বানান যেটাকে আপনি লক করে রাখতে পারবেন। ছোট একটা চাবি, তালা কিনুন আর সেটাকে লক করে রাখুন সেই জায়গাকে। যদি আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করতে চান, তাহলে আপনার এটার দরকার ততটা পড়বে না। যদি আপনি জানেন না কী করে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়, তা আপনার যে ইনকাম হচ্ছে, আপনি যেদিন ইনকামকে পাবেন আপনার কাছে, আপনি সেইখান থেকে সঙ্গে সঙ্গে 10%কে আলাদা করে সেই বাক্সের মধ্যে বন্ধ করে রেখে দেবেন। আর সেই বাক্স কিন্তু ঈশ্বরের বাক্স, সেটা আপনার বাক্স নয়। আপনি যখন সেটাকে আলাদা করে রেখে দেবেন, আপনি কি করছেন, আপনার বেস্টকে আপনি আলাদা করে ঈশ্বরের জন্য রাখছেন। পকেটে থাকলে টাকা শেষ হয়ে যায়। আপনার সাথে আমার সাথেও ঘটেছে, ঠিক আছে। পকেট রাখলে জাস্ট আস্তে আস্তে টাকা খরচা হয়ে যাবে, আর তারপরে ভাববেন আরে ঠিক আছে পরের বার দিয়ে দেওয়া, পরের বার কিন্তু কোনো দিনও, মানে পরে আরও খরচা বাড়তে থাকে। তাই জন্য ঈশ্বরকে যেটা দেখছেন সেটা যেন অন্য কোনো কাজে ইউজ না হয়, আপনি সঙ্গে সঙ্গে সেটাকে আলাদা করে বাক্সে। যদি আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার জানেন, আপনাদের আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, সেই চার্চের অ্যাকাউন্টে আপনি সঙ্গে সঙ্গে সেটাকে ট্রান্সফার করে দিন, গুগল পে বা ফোনপে যা দিয়ে, বা অ্যাকাউন্ট ট্রান্সফার আপনি করে দিতে পারেন, সেটা সঙ্গে সঙ্গে ওখানে চলে গেল। আর যদি আপনার কাছে না থাকে, বাক্স খুলবেন। আর দ্বিতীয় জিনিস যেটা আপনাকে বলতে চাই, যেটা আমি একটা চার্চে আমি শিখেছি, ঠিক আছে, আর আমিও সেটা আমার নিজের জীবনে ইউজ করতে চাই। আপনি সেই সেই বাক্সকে যখন সেটা রাখলেন, বা খালি দশমাংশের জন্য না, ভাবুন পুরো দিনে অফারিং, আপনি রবিবার আপনি জানেন যে সেখানে ঈশ্বরের জন্য আমরা দানকে, ঈশ্বরের কার্যের জন্য আমরা দানকে নিই। সেই সময় আপনি কি করতে পারেন, আপনি পুরো সপ্তাহ প্রার্থনা করুন। সপ্তাহে কোনো দিন স্পেশাল দিনকে রাখুন। সপ্তাহে 2 দিন হতে পারে, বা সপ্তাহে 3 দিন হতে পারে। আপনি আপনার কিছুটা পোর্শন টাকা আপনি ঈশ্বরের দান হিসেবে প্রার্থনার সাথে আপনি কী হচ্ছে সেই বাক্সতে রাখছেন। আর যখন পুরো সপ্তাহ যাচ্ছে, আপনি সেটার উপর প্রার্থনা করুন যে প্রভু এই দান যেন তোমার রাজ্যের জন্য ইউজ হতে পারে। আপনি প্রার্থনা করবেন সেই বাক্সের ওপর হাত বাড়িয়ে, মানে প্রভু এই দান যেন তোমার রাজ্যের জন্য ইউজ হতে পারে প্রভু। আর যখন আপনি সপ্তাহে 2 দিন কিছু টাকা করে আলাদা করে রাখলেন, আর যখন সেইটা বাক্সকে খুলে কি করবেন, একটা কাগজ নেবেন, একটা কাগজ এরকম নেবেন, আর কাগজের মধ্যে সেই টাকাটা মুড়ে, সেই কাগজটা মুড়ে, ঠিক আছে, আপনি চার্চে নিয়ে আসবেন। কি হয়, যখন আমরা বলি এখন আমরা দান, অনেক সময় কি আমরা ভুলেও যাই, আরে পার্স আনতে ভুলে গেছি, কিছু দে না, আর কিছু না, যা পাই পকেটে, হ্যাঁ প্রভু তুমি জানো। কি করছে আমরা, পকেটে যা বেঁচে রয়েছে আমরা তার কাছ থেকে কিছু, আমরা যেন সেটা পুরো সপ্তাহে যেন আমরা প্রার্থনা করি, আর আমরা জানি যেন আমরা কতটা ঈশ্বরকে দিতে চলেছি। আর যখন আমরা যখন আপনার টাকা ম্যাটার করছে না, আপনার যদি 100 টাকা ইনকাম হয়, আপনার কত 10% কত হবে, 10 টাকা। আর কারো যদি 8,000 টাকা ইনকাম হয়, তার 10% কত হবে, 800 টাকা। কিন্তু দুটোই কিন্তু দশমাংশ। সে যদি 8,000-এর মধ্যে যদি 300 টাকা দিচ্ছে, তাও কিন্তু আপনার দশমাংশ হচ্ছে সেটা বেশি, কিন্তু ঈশ্বরের কাছে কিন্তু সেটা কম। বুঝতে পারলেন? পাঁচটা আমি 10 টাকা কয়েন দিচ্ছি, আমার 100 টাকা ইনকাম, আমি কী করবো, আমি 10 টাকা কয়েন দেবো, দিন আমরা 10 টাকা কয়েন দিতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু 50 পয়সার কয়েন দেবে না, সেটা চলে না।
আর কারোর ইনকাম 100 টাকা, সবাই ইনকাম 100 টাকার চেয়ে বেশি, তার জন্য নোট দিন। আমি আপনাদের বলেছি প্রথমে, নোট দিন, যাতে আমরা কেন এই টাকাটা আমরা পকেটে রাখি না, সেটা ঈশ্বরের চার্চে আমরা ঢুকিয়ে দিই। তো সেইগুলো ব্যাংকের অ্যাকাউন্টে তারা খুচরো। তো প্রবলেম কী হয়, আমাদের হয়ে যায়, আমরা আমাদের পকেট থেকে আমাদের দিতে হয়, সেই কয়েনগুলোকে আমাদের চালাতে হয় কোথাও। কিন্তু কি হচ্ছে, এটা সেই চলে যাবে, না চললে পড়ে থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি কিভাবে ঈশ্বরকে দিচ্ছেন, আপনার হৃদয় সেখানে দেখা যাচ্ছে, ঈশ্বর দেখছে। তার জন্য ঈশ্বরকে বেস্ট দিন। তো কী হবে, আপনি যখন প্রার্থনা করছেন সেই বক্সের ওপর, ঠিক আছে, প্রার্থনা করার একটা কাগজে মুড়ে সেটাকে ঈশ্বরের কাছে নিয়ে আসুন। আর প্রার্থনার সাথে ঈশ্বরের অফারিং বক্সে বা ঈশ্বর যখন দান আসছে আপনার কাছে, আপনি দিচ্ছেন। তো কি আপনি মানে আপনি মন থেকে জানেন যে আপনি ঈশ্বরকে এই সপ্তাহে আমি কত দিলাম। আপনি পুরো সপ্তাহে তৈরি হচ্ছেন ঈশ্বরকে বেস্ট দেওয়ার জন্য। কারণ আপনি কোনো মানুষকে দিচ্ছেন না, আপনি ঈশ্বরকে। আমরা যখন কোনো কিছু কিনতে যাই তখন আমরা ভেবে চিন্তে অনেক কিছু করে যাই। যখন আমরা ঈশ্বরকে দিতে যাই, আমরা যেন ভেবে চিনতে যাই যে আমি আমার প্রথম প্রেমকে আমি আমার জীবনে আমার টাকার দ্বারা আমি তাকে কিছু গিফট দিতে। একটা জিনিস বলি, যারা জোয়ান আছে বা আপনারা যারা এখন বয়স্ক হয়ে গেছেন, একটা টাইমে আপনার ভালোবাসা হয়েছিল, আর আপনি যখন আপনার কাউকে ভালোবেসেছেন, তাকে যখন সব কিছু দিতে যেতেন, খুব ভালো ভেবে চিন্তে একটা বেস্ট জিনিস চাইছেন, তার ভালো আপনার স্বামী বা আপনার স্ত্রীর জন্য যখন দিতে যাচ্ছিলেন, এখনও আপনারা হয়তো দেন, হয়তো না আপনারা দেন, আমি বিশ্বাস করি। তখন আপনি কোনো ভালো কিছু ভেবে চিন্তেই দেন, তার ভালো লাগে। তেমনি ঈশ্বরকে যখন দিচ্ছেন, অ্যাটলিস্ট ঈশ্বরকে করবেন না, তা সে আপনার জন্য নিজের জীবনকে দিয়ে দিয়েছে। তাকে কি করবেন, বেস্টকে দিন। কম হোক, কিন্তু আপনার জন্য বেস্ট হোক সেটা। যদি আপনার ইনকাম কম হয় কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার ইনকামের বেস্ট যেন সেটা হতে পারে। আসলে আমরা সবাই দাঁড়িয়ে যাব।